হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম আমার এই উইন্ডোটা একটু ডেকোরেট করা যাক। তো বেস্ট উপায় হচ্ছে গাছ। তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে গেছি। তো আজকেও আমি আয়নাতে একটু কেত মেরে ভিডিও করার চেষ্টা করছিলাম। আজকে আগের দিনের থেকে একটু ভালো হয়েছে। আর প্লিজ ইগনোর মাই হেয়ার, কারণ আমি কালকে রাতে তেল লাগিয়েছিলাম, সেই তেল মেখেই আমি চলে গেছি। তেল আর শ্যাম্পু করার মতো টাইম হয়নি তখন। আর পাড়ার মোড় থেকে প্রায় গোটা 25 টোটোওয়ালার কাছ থেকে রিজেক্ট হয়ে আমি সেটা রতনকে আগে ডেকে পাঠালাম। আমাকে বলছো কিছু খাবো কিনা? আমি কিছু খাইনি তো। এখন খাবো না, আসার সময় নিচ্ছি। কি চশমা পড়েছে? না না না, রাখো। কোথায় যাচ্ছ? এইদিকে তো, ওই যে যেখানে বাঁধের ওখানে গাছের দোকানগুলো আছে, ওই পার্কের পেছনে ওখানে। ওই পৌঁছে গেছি। আর আমি জেনারেলি এই কাপড় দোকান থেকেই জিনিসপত্র কিনি। আর এখানে আসার পর যেটা হলো যে রতন কাকা দাঁড়িয়েছিল আমাকে নিয়ে যাবে বলে, কিন্তু আগে আগে দেখো কি হয় শেষ অবধি। আমি গিয়েছিলাম টপ কিনতে, কারণ আমার 3টে গাছ রিপোর্ট করার ছিল। আর ভেবেছিলাম ছোটো ছোটো কিছু হ্যাঙ্গিং টপ নিয়ে আসবো, আর বাড়িতে মানি প্ল্যান্ট আছে সেগুলো কেটে বসাবো। কিন্তু ওখানে গিয়ে দেখলাম আমি আরও 7খানা গাছ নিয়ে চলে এলাম। পাতা মাথাগুলো তো খাওয়া হবে, ওগুলোতে কিছু হবে না। পাতায় ওই সাদা পোকা না থাকলেই হলো, সাদা পোকাটাই ভয় আছে, সাদা পোকা তো নেই। না, বাড়িতে টব আছে, সেটা সেটাতে লাগাবো। কত দেবো? ঠিক করবো, গান করতে হবে। সেটা বাড়িতে টব আছে, সেটা লাগাবো। সব আছে, তাহলে লাগিয়ে দেবে তবে। ছোট টব আছে, এটা ভালো লাগছে না ডিজাইনটা। প্যাক করো, একটাই আর আছে সাদা, দাম কই? আর আছে সাদা। কত দেবো? ঠিক করে বলো কিন্তু। ধরেন ধরেন 50 দিয়ে দেবো। 50 না, হ্যাঁ খবর 50 দিয়ে দেবো। না না, 60 করো, 60 করো। ঠিক আছে, আমি আছি। আচ্ছা, সাদা পোকার মরে গেছে কোনো গাছ। সকালবেলা 5:30 কেন 5টার মধ্যে ফোন করে যাবো। আমারও গাছ লাগানো, আমারও গাছ লাগানো নেই, নিজের বাড়ি না। আমাদের দোকানে যেন এখন আছে, এটা করার জন্য এই যে দাদার পাড়াতে একটা বাড়ি কিনে নেওয়া হয়েছে। ফুল গাছ লাগানো বাবারে। আমার ছাদ মোটামুটি বাপের বাড়ির ছাদে ভর্তি, আমার বাড়ির ছাদও ভর্তি মোটামুটি। কত হলো? একটু পরে বলো, আমি যাচ্ছি। কত পয়সা হলো? না, আমি একটু 5 রোডে আছি, আমি 5 রোডে আছি। আর এই এটা কত? এগুলো একই আছে। ওই ভার্মি কম্পোস্ট আর ইয়ে ওইটাই দেবো তো।
সুফলা সুফলা খুব ভালো কাজ করে, দারুণ কাজ করে। একদমইও খুব ভালো কাজ করে। লাগিয়েছি প্রচুর, যেই বৃষ্টির জল পড়েছে সব একদম শেষ শেষ। কিন্তু জানলায় রাখতে গেলে তো বৃষ্টি ছাদ পড়বে, ছাদে রাখলেও পড়বে। আর এই ইয়েগুলো কত করে হবে? কাকু একটু বার্গেনিং করো তো, তাহলে তোমার জন্য আমি একটা পেয়ে যাবো। তোমার দাম যদি এত বলো তোমরা গো, তাহলে তো হ্যাঁ ফেলে দেওয়া গাছ তো। আমার বাড়িতে তো নয়নতারা এই কালারতে মানে মুড়ি মুরগির মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ দেশি গাছ, সবই দেশি গাছ, আর বিদেশি গাছ বললে হবে? এই যে পেছনে আমার যে টাটেল ওয়াইনটা দেখা যাচ্ছে, ওই গাছটার প্রতি আমার ভীষণ লোভ ছিল। আমি প্রত্যেকবার যাই আর দাম জিজ্ঞেস করি, 300 টাকা দাম বলে আমি আর না নিয়ে চলে আসি। আজকে একটা মজার জিনিস হয়েছে, সব গাছ টপ নেওয়া হয়ে গেছে, তাও আমি দাঁড়িয়েই ছিলাম। তো রতন কাকা এসে সব হেল্প করছিল, জিনিসগুলো তুলে নিল ওপরে। কাকু তখনও অবধি দোকান পুরো খোলেনি, তার মধ্যেই আমাকে জিনিসপত্র দিচ্ছিল। আর আমি জেনারেলি মাটি চুরি করেই আনি, কিন্তু এখন চুরি করতে যাওয়ার উপায় নেই, তাই এখান থেকে বাধ্য হয়ে মাটি কিনতে হলো। আর সস্তায় পেয়ে গেছিলাম বলে একবারে 5 বস্তা নিয়ে নিয়েছি। এখানে কি হয়েছে, এত জিনিস ওঠানোর পরেও রতন কাকা আমাকে রিক্সাতে ওঠাবে, আমি কি জাম্প মেরে উঠবো? না 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 না, আমি টোটোতে যাবো। তুমি এইগুলো নিয়ে যাবা বাড়ি অবধি। টাটা বাই বাই। আর তারপর রতন কাকা যেহেতু একা যাবে, এই টবগুলো পড়ে যেতে পারে, তাই কাকু টবগুলো নামিয়ে দিল। আমি যখন যাব নিয়ে যাব। আর আমার নেওয়ার ছিল ভার্মি কম্পোস্ট, সেটার জন্যই আমি বসেছিলাম মেনলি। এখানে কাকু অন্য কাস্টমারদের অ্যাটেন্ড করছিল আর আমি বসেছিলাম, কেননা তারপরে আমার দামগুলো কত কি হয়েছে জানবো, টাকা দেবো, এবং কিছু সার নেওয়ার ছিল সেগুলোও নিয়ে নেবো। বলো কাকু, তোমায় কন্ট্যাক্ট করবে কি করে সবাই? আমাদের নাম্বার আছে 9474082664, আর নাহলে কার্ডটা আছে, কার্ডটা হ্যাঁ, কার্ডটার ছবিটা দিয়ে দেবো। তাছাড়া এই কার্ডে নাম্বার আছে। সব ধরনেরই গাছ পাওয়া যায়, যে কোনো গাছ, ফুল ফল সবজি, আর যে কোনো চারা সিজন খাওয়া সব পাওয়া যায়। বলো দাদা, তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার 8918999473। প্রতিদিন 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। আর দাদার কাছে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে প্রচুর সিরামিক পট। সিরামিক পাওয়া যায়, প্লাস্টিক, নাইলন সবই পাওয়া যায়। দাদা ওই দাদারই ভাই, আমি দুটো দোকান থেকেই জিনিস পারচেস করি। প্রথমে বললাম ওই টাটেল ওয়াইন গাছটার কথা। এটা আজকে আমি কাকুকে চাইলাম যে কাকু, আমি তো এত গাছ কিনছি, আমাকে একটা ফ্রিতে গাছ দাও। বললো কোনটা নেবে বলো। আমি সঙ্গে সঙ্গে ওটা দেখালাম আর আমাকে দিয়েও দিল। এই আনন্দে আমি বাড়ি চলে এলাম। এবার বাড়ি এসে বরাবর যা বলি, আমার শখ আছে ধকরি, তারপর আবার নেলস খারাপ হয়ে যাবে, তাই দোকান থেকে আমি বিকাশ আর ফাইজুকে হায়ার করে এনেছি। সন্ধ্যা যেহেতু নেই, আমি দোকানে জিজ্ঞেস করলাম যে কাকে বলবো গাছ লাগানোর জন্য। সবাই মিলে ভোট দিল ফাইজু। ফাইজু নাকি যাই লাগায় ওর হাতে নাকি জাদু আছে, সেই গাছই হয়ে যায়। কাঁচা কুমড়োর বীজেও নাকি ও গাছ বানিয়ে দেয়, তাই হায়ার করে ওকেই নিয়ে এসেছি। তোমরা দেখলে মাটি বানানোর সময় আমি কিছু সার ইউজ করলাম, রাসায়নিক সার। তো তোমরা যদি জানতে চাও আমি কী সার ইউজ করি, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো। আর সবার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, ফলো করো অবশ্যই। আর গাছের কিছু আমি জায়গা পরিবর্তন করেছি, টবগুলো এদিক ওদিক করেছি, সেটা আমি পরে ভিডিও করে দেখাবো।
সবাই খুব ভালো থেকো, টাটা।